মানব ইতিহাসে আরেকটি মাইলফলক ছুঁয়ে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার সকালে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশযান প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। সমুদ্রে অবতরণের পর মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, কি অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি, 4 নভোচারী সুস্থ আছেন। পরে তাদের উদ্ধার করে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মার্থা এর চিকিৎসা কক্ষে নেওয়া হয়, যেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। গত 1 এপ্রিল শুরু হওয়া এই অভিযানে অংশ নেন ক্রিস্টিয়ানা কোচ, ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন এবং রিড ওয়াইজম্যান। প্রায় 9 দিন 1 ঘন্টা 32 মিনিটের এই যাত্রায় তারা চাঁদের চারপাশ ঘুরে এসে নতুন ইতিহাস করেন। মিশনটি ভেঙেছে বহু বছরের পুরনো রেকর্ড। চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় নভোচারীরা পৃথিবী থেকে প্রায় 2,52,757 মাইল দূরে পৌঁছান, যা অ্যাপোলো 13 মিশনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পৃথিবীতে ফেরার সময় ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ। ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার গতিতে বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানের তাপমাত্রা পৌঁছায় প্রায় 2760 ডিগ্রি সেলসিয়াসে। কয়েক মিনিটের জন্য নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উদ্বেগ তৈরি হলেও পরে সব স্বাভাবিক হয়। এই সফল মিশন ভবিষ্যতের আরও বড় পরিকল্পনার পথ খুলে দিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে, তাদের লক্ষ্য 2028 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের পদচিহ্ন ফেলা এবং সেখানে ঘাঁটি স্থাপন। 5 দশকের বেশি সময় পর মানুষের চাঁদের চারপাশ ঘুরে আসার এই অভিযান শুধু প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনাও বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আয়শা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।